হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা যাব আমাদের মালদার এক্সপো মেলা। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম। সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। আগের মতন কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছি না। এবার আমরা বেরিয়ে পড়েছি। যে আমার ভাই, ওর নাম সোনাই, তারপরে ওর ভাগনা, ওর নাম আমি ভুলে গেছি। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আরো আমাদের গ্রুপের মেম্বার সবাই আসছে। আমরা একটা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপে। তো ওই গ্রুপ থেকে সবাই মিলে আমরা এক্সপো মেলা যাচ্ছি। তো এখন সিঁড়ি দিয়ে নামছি। সিঁড়ি দিয়ে নেমেই মেলাটা শুরু। মানে এখানে বাইরে মেলা হচ্ছে, এক্সপো ভিতরে কাউন্টারে টিকিট কেটে ঢুকতে হবে। তো এখানে বাইরে খেলনাপাতির দোকানও খুলেছে, খাওয়া দাওয়ার দোকানও আছে, চপ ঘুগনি থেকে পাঁপড় ভাজা থেকে অনেক কিছু আছে। তো আমি ভালো করে ভিডিও করতে পারিনি। এই যে আমার ভাই যাচ্ছে এখন টিকিট কাটতে, সবার কাছ থেকে চাঁদা তুলে। কারা কারা এখন পর্যন্ত এক্সপো মেলা আসেনি তারা কমেন্ট করো, আর যারা এসেছো তারাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার তো এবছরে ফার্স্ট এক্সপো আসা। আমি জানি আমার ভয়েসটা একটু ঠিক না, কিন্তু কিছু করার নাই, তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা। আর প্লিজ দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তারপরে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এরপরে আমরা ঢুকে যাবো। তো আমার ভাই আবার চালাকিবাজি করে কি করছে, ওই এক্সট্রা টিকিট কেটে রাখছে, যে দেখি তো কেউ দেখে কিনা, ঠিক মতন চেক করে। কেউ চেকই করলো না যে আমরা কটা টিকিট দিলাম। তো আমরা এখন এক্সপো মেলায় ঢুকে গেছি। তো আগেই আমার মালার দিকে চোখ চলে গেছে। আমার মুখ দেখে সবাই নিশ্চয়ই ভাববা যে আমি মুখটা ধুয়ে এসেছি এখন জল দিয়ে, কিন্তু আমার মুখ এত ঘামে বলার কথা না। তারপরে ওরা ঢুকেছে চশমা নিতে, সবাই ট্রায়াল করে দেখছিল। তো আমিও একটু দেখে নিলাম পরে। তো তোমরা বলো আমাকে কেমন লাগছে সানগ্লাসটা পরে, কমেন্ট করে জানাও। তারপর সোনায় একটা পরে দেখছিল, ও আমাকে বলছে আমি এবার পড়ছি, তুই আমাকে একটা ছবি তুলে দে। তারপরে ওকে একটা আমি ছবি তুলে দিয়েছি। তো তোমরা ওকে কমেন্ট করে জানিও, মানে আমার কমেন্টে জানিও যে ওকে কেমন লাগছে। তো এটা আবার মুক্তার দোকান, মুক্তার ব্রেসলেট ছিল। দিয়ে ওখান থেকে সোজা গেলাম আমরা কানের দোকানে। তো এখানে অনেক রকমের কানের ছিল, ছোট বড়, কিন্তু সবই 40 টাকা, এক রেট ফিক্স। তো বাইরে এটা 30 টাকা করে, সব এখানে 40 টাকা করে। এটা হচ্ছে আমাদের রিয়াদি। তো রিয়াদি ক্লিপগুলো দেখছিল, ক্লিপগুলোর দাম মনে হয় 60-80 এরকম মনে হয়। দাম শুনে রিয়াদি না ভয় পেয়ে গিয়েছিল, দেওয়াকে আমাদের দিকে তাকাচ্ছিল। আর এদিকে আমি দেখছিলাম ডায়মন্ডের রিং, মানে পাথরের আংটি। আমি যে কোনো মেলাতে গেলেই আগে আমি আংটিগুলোই দেখি পরে। তারপরে সোনায় ঢুকলো আচারের দোকানে। আচারের দোকানে আচার কিনবে না, ওই একটু একটু করে সব আচার নিয়ে, মানে 2টা আচার নিয়েছে এই দোকান থেকে, নিয়ে একটু করে টেস্ট করে বলছে এটা ভাল লাগছে না। এরকম ভাবে ওই 3টা দোকান মেলাতে ঢুকে 2টা করে আচার নিয়ে খেয়ে টেস্ট করে সবাইকেও খাইয়েছে, ওই একা খাইনি, আমরা সবাই খেয়েছি। তো তোমরা এরকম কে করো কমেন্টে জানিও। আমি তো করি না, আমার খুব লজ্জা লাগছিল। তারপরে পাশে ফুলের দোকান ছিল, ফুলের দোকানে আমি দাঁড়িয়ে বললাম একটু আমাকে ছবি তুলে দে, তুই তো ফুল টুল কিনে দিবি না, তো একটু ছবি তুলে দে। তারপরে চলে আসলাম লিজাদি আর লিজাদির হাজব্যান্ড, দিয়ে সে কথাবার্তা হলো। দিয়ে আবার আর একটা ওই আচার দোকানেও ঢুকেছে, দিয়ে এখানে আবার রসুনের আচার টেস্ট করছে। বাবা খেয়ে যাও। আমিও একটু টেস্ট করে দেখলাম, টেস্টটা ভালোই ছিল, লবণ লবণ, একটু টক টক, মানে এটা একটু ভাত দিয়ে খাওয়া যাবে। তাই ওকে বলছি ভাত দিয়ে খাওয়া যাবে, ভাত রুটি। তো তোমরা এই রাইডটাতে কে চড়েছো? টোরা আমি অনেক বছর আগে উঠেছি, আর ওঠা হয়নি।
মাইসা মাসাইরা মশলা মশলা ভালো করে সকালবেলা প্রজাপতি স্টিকার মাত্র 20 টাকা। বাবলস পাচ্ছেন 20 টাকা। তাই এগিয়ে আসুন, দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে কাকিমা, মাসিমা, পিসিমা, জেঠিমা, দিদি, ভাই, বোন এগিয়ে আসুন। কাউন্টার থেকে দেখে শুনে পছন্দ করে। তারপরে আমরা মেলা ঘুরে বাইরে এসে চপ ঘুগনি খেতে বসেছি। তো এখানে সবাই মুখ দেখা যাচ্ছিল না, এই আবার ফ্ল্যাশ জ্বালিয়েছে, বলছেন নেই সবারই মুখ দেখা, ফ্ল্যাশ জ্বালিয়েছি। সবাই মুখগুলো বের কর তো, মুখগুলো বের কর, তোর মুখটা দেখ। তারপরে আমাদেরকে দিয়ে দিচ্ছে চপ ঘুগনি, এই যে চপ ঘুগনি খাচ্ছি আর এই যে রিভিউ দিচ্ছে খেয়ে, ওরে নাই সেই সেই। তারপর রোলও খেয়েছিলাম, তো দেখাতে ভুলে গেছি। দিয়ে ওখান থেকে সোজা আমরা বাদে চলে এসেছি। তো বাদে এরা ফটোশ্যুট করছে ওখানে দাঁড়িয়ে, আই লাভ মালদাতে। দিয়ে এসে আমি হাওয়া খাচ্ছি আর বসে বসে বাদাম খাচ্ছিলাম। বাদাম কিনে নিয়ে বললো যে চ বাদে গিয়ে বসে খাবো। তারপরে বসে ফেসবুকে লাইভও হয়েছিলাম, কিন্তু ওর ভাগনা ওর ছবি সেভ করে দেয়, তাই আমাকে বললো একটু ভালো করে ছবি তুলে দে। দিয়ে আবার ছবি তুললাম, আমারও একটু ছবি তুলে দিল। দিয়ে এবার বাড়ি যাবো আমরা। এরকম তোমরাও বন্ধুদের সাথে টাইম কাটাও। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।